তারপরে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকালের ভগবদ গীতা সৎ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আর আমরা প্রথমে ভগবানকে স্মরণ করে নেব একবার। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তো আবার পুনঃ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা ভগবদ গীতা শুরু করব। তো আমরা কতদূর পর্যন্ত পঠন করেছি? এ পর্যন্ত আমরা পড়েছি, আমরা 2 নম্বর চ্যাপ্টার, 1 নম্বর চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে। 2 নম্বর চ্যাপ্টারে আমরা বিশেষ বিশেষ জায়গাগুলো একবার আপনাদের জ্ঞাতার্থে উল্লেখ করে দেবো খুব সংক্ষেপে। আমরা 1 নম্বর চ্যাপ্টারে দেখেছি অর্জুনের মনে বিষাদ হয়েছে, অর্জুন যুদ্ধ করব না বলে পণ করেছে, কারণ সে জানে যে আত্মীয় স্বজনদেরকে হত্যা করে সে কোনো কিছুই ভোগ করতে পারবে না, বা তার এটা অনুচিত, তার পাপ হবে, অনেক কিছু ভাবনা চিন্তা সে ভগবানকে যুক্তি দিয়েছে। দিয়ে তার গা হাত পা জ্বালা করছে, সে কিছু ভালো লাগছে না, সে কিছু বুঝতে পারছে না কি করবে। তারপরে 2 নম্বর চ্যাপ্টারে এমনটা অর্জুন বলল যে আমি যুদ্ধ করব না, এর থেকে ভালো ভিক্ষা করে খাবো। তবু ওই গুরুজনদেরকে হত্যা করে আমার কোনো লাভ হবে না, আর তাদের রক্তে ভেজা এই রাজ্য আমি কোনো অবস্থাতেই ভোগ করে সুখ লাভ করতে পারবো না। তাই ভগবান অর্জুনকে বোঝাতে শুরু করলো যে অর্জুন, তুমি জীবনের প্রতি প্রকৃত মর্মার্থ বোঝো, কোনটা কি করা প্রয়োজন, তোমার কর্তব্য সম্বন্ধে অবগত হও। তো ভগবান অর্জুনের প্রথম পরিচয় জানালেন, অর্জুনকে বললেন তুমি আত্মা, তুমি শরীর নও। তোমার শরীরের বুদ্ধি দিয়ে যখন তুমি কোনো কিছু বিচার করো তখন তোমার বিচার ভুল হতে পারে, বাট তুমি চিরন্তন, তুমি আত্মা। এই বলে আত্মার গুণাবলী ভগবান অর্জুনকে বোঝালেন। তো আত্মার গুণাবলী আমরা কি জানলাম? আত্মা সৃষ্ট হয় না, আত্মা ধ্বংস হয় না, আত্মা খুবই অত্যন্ত সূক্ষ্ম। আত্মার সাইজ যদি বলা যায় কেশাগ্রে, মানে চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগ, যা প্রায় দেখা যায় না, এটাকে পরিমাপ করা যায় না। এটা বিনাশ হয় না, আর এটা অব্যয় অক্ষয়, এটা চিরনতুন চিরপুরাতন, ঠিক আছে। আর অস্ত্র দিয়ে কাটা যায় না, এটাকে আগুনে পোড়ানো যায় না, এটাকে জলে ভেজানো যায় না, এবং এটাকে বাতাসে শুষ্ক করা যায় না, আর এটা সর্বত্র থাকে। আর ভগবান এটাও বললেন যে শরীর বধ হয়ে গেলে আত্মা কখনো বধ হয় না, না আত্মার সৃষ্টি হয়েছে না কখনো ধ্বংস হবে। তবে একটা জিনিস, যাদের মৃত্যু হয়েছে তাদের আবার জন্ম হবে, আর যাদের জন্ম হয়েছে তাদের মৃত্যু হবে। এই বলে আত্মা সম্বন্ধে জ্ঞান দেওয়ার পরে ভগবান অর্জুনকে তার কর্তব্য সম্বন্ধে বোঝানোর চেষ্টা করলেন। সেখানে 31 নম্বর শ্লোক থেকে শুরু হলো কর্তব্য। কর্তব্য সম্বন্ধে বোঝাতে গিয়ে অর্জুনকে বললেন, অর্জুন তুমি ক্ষত্রিয়, আর ক্ষত্রিয়র কাজ হচ্ছে যুদ্ধ করা। যুদ্ধ করার যদি সুযোগ কোনো ক্ষত্রিয় পায় তাহলে জানতে হবে তার জীবন সার্থক, এবং তার জন্য স্বর্গের দ্বার উন্মোচিত হয়েছে। আর তুমি যদি যুদ্ধ না করো, তুমি যদি কাপুরুষের মতো যুদ্ধ থেকে পালিয়ে যাও, তাহলে তোমার সবাই তোমার অবমাননা করবে। যারা এতদিন তোমার স্বীকৃতি করতো তারাই বলবে অর্জুন ভয়ে পালিয়ে গেছে। তাই তুমি ভালো মন্দ, লাভ লোকসান, জয় পরাজয় সবকিছু সরিয়ে তুমি যুদ্ধ করো। যুদ্ধ কর্তব্য হিসাবে করো, আর যুদ্ধে যদি তুমি জয় লাভ করো তাহলে তুমি রাজ্য ভোগ করবে, আর যদি তুমি যুদ্ধে মৃত্যুবরণ করো তুমি আমাকে প্রাপ্ত করবে। তাই সেই বলে তার কর্তব্য সম্বন্ধে অর্জুনকে বোঝালেন ভগবান। তারপরে চলে যাচ্ছেন বুদ্ধিযোগের কথা বলতে, বুদ্ধি দিয়ে কিভাবে কর্ম করা যায়। তো ভগবান এখানে বললেন যে কেউ যদি ভক্তির পথে সামান্য অগ্রগতি করে থাকে তার কোনো হ্রাস নেই, আর সেটা পরবর্তী জীবনে সেখান থেকে শুরু হয় তার যাত্রা। তারপরে তিনি বললেন আমাদের বুদ্ধিকে একটা বিন্দুতে স্থির করতে হবে, আর সেটাই তখনই আমাদের সাফল্য চূড়ান্ত হবে। তারপর তিনি বললেন যে, কি বললেন যে বেদের বাক্য দ্বারা আমাদের মোহিত হওয়ার কিছু নেই। বেদে কর্মকাণ্ডের বেশিরভাগই জিনিস বলা আছে, তবে বেদ থেকে আমরা যেটা জানতে পারি, ভগবান বললেন 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে, বেদেস্য সর্বে অহমৈব বেদ্য, মানে বেদ থেকে তুমি আমাকেই জানতে পারবে। আর আমাকে যদি তুমি জেনে যাও তাহলে আর বেদ পড়ার প্রয়োজন নেই। আর বেদের যে, তাই এটা বোঝাতে গিয়ে তিনি বোঝালেন যে আমাদের বাড়িতে যদি ছোট জলাশয় থাকে, সেই জলাশয়ে যে জল দিয়ে যতখানি কাজ হয়ে যায়, ততখানি কাজ যদি বড় আমাদের কাছে জলাশয় গঙ্গা থাকে বা বড় পুকুর থাকে, সেই জলেও সেই একই কাজ হবে। তাই উনি বললেন যে আমাদের কাছে যে জ্ঞান আছে, সেই জ্ঞান বা বেদের জ্ঞান
নিয়ে যদি আমরা ভগবানকে না জানতে পারি তাহলে সেই জ্ঞানের কোনো লাভ নেই। কিন্তু কেউ যদি ভগবানকে জেনে গেছে তাহলে সে বেদের সমস্ত জ্ঞানই মোটামুটি বুঝে গেছে। তাই ভগবান এক জায়গাতে ভগবান এটাও বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। হে অর্জুন, আমার জন্ম এবং কর্ম অত্যন্ত দিব্য, এটা যে জেনে গেছে সে, তাকে আর মৃত্যুর পরে পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। তো আমরা বেদ পড়ে অ্যাকচুয়ালি কি করতে চাই? আমাদের জীবনে চারটে পরমার্থ আছে, পরম অর্থ আছে। কি কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। ধর্মের পথে থেকে অর্থ ইনকাম করা, আর তার থেকে আমাদের ইচ্ছা পূর্তি করা, আর ইচ্ছা পূরণের পরে আমরা কি করব? আমরা মোক্ষের জন্য যাব। তো আলটিমেটলি শেষে আমরা কি করছি? সারা বছর যদি স্কুলে পড়াশোনা করছি, শেষে পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট পাওয়ার জন্য, তাই না? তো যদি আমাদের জীবনের মোক্ষই যদি উদ্দেশ্য হয়, যদি ধর্ম অর্থ কাম ও মোক্ষ যদি মোক্ষই যদি যদি আমাদের জীবনের উদ্দেশ্য হয়, তাহলে আমরা আমাদের যদি তাহলে আমরা কি করতে পারবো? এই বেদের পুরো কর্মকাণ্ড করে বারবার জন্মগ্রহণ করে এক জন্মের পরে আর এক জন্ম করতে করতে 19 নম্বর 7 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোকের কথাকে ব্যাখ্যা করে কি বলেছিলেন সেখানে? বলেছিলেন বহু নাম জন্ম না মানতে, মানে বারবার জন্মগ্রহণ করে অনেক জন্মের পরে জ্ঞানীরা জানতে পারে যে ভগবান সম্বন্ধে, মানে যে বেদের জ্ঞান আছে সেই জ্ঞানটি অনেক জন্মের পরে জ্ঞানীরা জানতে পারে। কিন্তু যদি কেউ প্রথম থেকেই বুঝে যায়, ভগবান সম্বন্ধে প্রথম থেকেই যদি কেউ বুঝতে শুরু করে, বা ভগবান কৃষ্ণকে যদি প্রথমেই জেনে ফেলে, তাহলে তার তো আর কোনো কিছুরই প্রয়োজন নেই। তাই বলেছে যে যাবানার্থ উদাপানে সর্বস্ব সর্বস্ব প্লোদ প্লোদকে তাবান সর্বেষু বেদেষু তাবান সর্বেষু বেদেষু ব্রহ্মণস্য বীজানত। কি বললো? যে এখানে ভগবান বললেন যে ওই ছোট ক্ষুদ্র জলাশয়ে যে কাজ হয়, জাবান অর্থ উদাবানে সর্বত্র সম্প্লুত তাবান সর্বেষু বেদেষু ব্রহ্মণস্য বীজানত, মানে যে ছোট জলাশয়ে যে কাজ হয় বড়। তার মানে 500 টাকার নোটের মধ্যে আপনার 2 টাকার নোট কিন্তু আছে। যদি আপনি 500 টাকা আর্ন করে নিতে পারেন, অলরেডি আপনার কাছে 200 টাকা আছে। তাই বলছে ভগবানকে যদি আপনি একবার জেনে গেছেন, তাহলে আর আপনার বাকি কোনো জিনিসের প্রয়োজন নেই। কারণ ভগবানকে তত্ত্বগতভাবে জানতে পারলেই কিন্তু আপনার আসল কাজটি হয়ে যাবে। আসল কাজটি কি? জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনো। তো তার আগে ধর্মের পথে থেকে কিছু অর্থ উপার্জন করে কিছুটা কাম যদি আমরা মিটিয়ে না নিতে পারি, তাহলে পরবর্তীতে যদি আমরা ওই কাম নিয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে কিন্তু একটু ছোট বিপদ থাকবে, কারণ আবার পুনরায় জন্মগ্রহণ করতে হবে। হ্যাঁ। তো এই বলে তারপরে তিনি ভগবান কর্মের সংজ্ঞা দিলেন। কর্মেন্ন বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মা তে সঙ্গোস্ত কর্মণি। বললেন তুমি কাজ করো, কাজের ফলের জন্য তুমি আশা করো না, বা তোমার ওতে অধিকার নেই। 3 নম্বর হচ্ছে তুমি ফলের কারণ হিসাবে নিজেকে ভেবো না। আর চতুর্থ, এমনটা যেন না হয় যেহেতু তুমি ফলের আশা করছো না, যেন কাজ করার ইচ্ছেটা তোমার কম না হয়ে যায়। তাই তুমি নিজের কর্তব্য ভেবে তুমি কর্ম করতে থাকো। এই বলে কর্মের বোঝালেন, তারপরে যোগ সম্বন্ধে বোঝালেন। বুঝিয়ে তারপরে আমরা চলে গেলাম কোথায়? 54 নম্বরে। 54 নম্বরে গিয়ে কি পড়লাম আমরা? সেখানে সেখানে পড়লাম যে স্থিতপ্রজ্ঞ, মানে এই কর্ম, 3 ধরনের কর্মের কথা আপনাদের বলেছি, সকর্ম, বিকর্ম আর অকর্ম। সকর্ম হয় যেটা, সেটা হচ্ছে পুণ্য অর্জন করে, আর বিকর্ম যেটা হয় সেটা আপনার পাপ অর্জন করায়। আর আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে অকর্ম, যেটা পাপ বা পুণ্য কিছুই অর্জন করায় না। তবে আমাদের পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আমাদের কিছু না কিছু কর্ম করতে হয়। আর সেই কর্ম যদি আমাদের সকর্ম হয়, তাহলে আমাদের কিন্তু পুণ্য অর্জন করে আবার আমাদের বন্ধনে ফাঁসাবে। আর যদি বিকর্ম হয়, তাহলে পাপ অর্জনের কারণে আমাদেরকে আবার ফাঁসতে হবে। তার মানে পাপ অথবা পুণ্য যে কোনো কর্মই কিন্তু বন্ধনযুক্ত। তাহলে বন্ধন, বন্ধন মানে হচ্ছে পুনরায় জন্মগ্রহণে বাধ্য করবে। আমি যদি অনেক পুণ্য করে থাকি, সেই পুণ্যকে ভোগ ভোগ করানোর জন্য ভগবান আমাকে বাধ্য করবে যে তোমাকে ভোগ করতেই হবে। আবার যদি পাপ করি, পাপও তেমন ভোগ করতে হবে। তাই পাপ আর পুণ্য থেকে বেরোতে গেলে কি করতে হবে? আমাদের নিষ্কাম কর্মযোগে বিশ্বাস করতে হবে। নিষ্কাম মানে যে কর্মের প্রতি আমাদের, কোনো কর্মের ফলের প্রতি আমাদের কোনো ইচ্ছা নেই, কোনো কাম নেই, বাসনা নেই, যে যেটা করছি আমি কর্তব্য হিসাবে করছি। এই রকম যখন আমরা করব, সেটাকে বলছে অকাম বা আর যদি ভগবানের উদ্দেশ্যে কোনো কাজ করি, সেটাকে বলছে অকর্ম। সেটার কোন রকম বন্ধন হয় না। তো এই পর্যন্ত আমরা পড়েছিলাম। তারপরে আমরা কি পড়লাম? স্থিতপ্রজ্ঞ কাকে বলে? স্থিতপ্রজ্ঞ মানে হচ্ছে যারা
নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করে নিজের মধ্যে সমবস্থানে রয়ে গেছে, যারা সমাধিতে পৌঁছতে পারে, সেই রকম ব্যক্তিদের অবস্থাকে বলছে স্থিতপ্রজ্ঞ। তাই অর্জুন জানতে চেয়েছে স্থিতপ্রজ্ঞ কা কা ভাষা, স্থিতপ্রজ্ঞ কা 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 ভাষা। তারপরে কি বললো, অর্জুন বলল স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিম প্রভাষিত কিমাসিত গোচেতক। মানে স্থিতপ্রজ্ঞ যারা স্থির হয়ে গেছে, যাদের বুদ্ধি স্থির হয়ে গেছে, তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে বসে, তারা কিভাবে চলাফেরা করে, এবং তারা তারা কিভাবে আচরণ করে, এইগুলো তিনি আচরণ বিচরণ করেন। তো এইভাবে অর্জুন জানতে চাইলেন। তখন ভগবান এবার এইগুলোর উত্তর দিচ্ছে। 55 নম্বর শ্লোক থেকে তিনি চলে যাবেন একদম 72 নম্বর পর্যন্ত, মানে এই চ্যাপ্টারের শেষ শ্লোক পর্যন্ত কিন্তু আমরা এটাই পঠন করব কি স্থিতপ্রজ্ঞ। এই অবস্থাটা খুব গুরুত্বপূর্ণ। স্থিতপ্রজ্ঞ মানে হচ্ছে একজন ব্যক্তি নিজের বুদ্ধিকে বহির্জগৎ থেকে একদম সরিয়ে নিয়ে সম্পূর্ণভাবে ভগবানের সেবাতে নিজে নিযুক্ত করে থাকলে সেই রকম ব্যক্তির লক্ষণগুলো কি হয়। লক্ষণগুলো বলছে, প্রথমে 55 নম্বরে কি বললো, প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্নবাত্মন তুষ্ট স্থিতপ্রজ্ঞ তদচ্যুতে। তো বললেন যে 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 নিজেকে একদম মানে নিজের মনের মধ্যেই যে তার জল্পনা, মানুষের কল্পনা থেকে যে কাম বাসনা উৎপন্ন হতো, সেগুলো সেইখানেই ও শেষ করে দিচ্ছে, মনের মধ্যে সেগুলোকে আর বাড়তে দিচ্ছে না। তারপরে যখন তার পবিত্র মন যখন পবিত্র হয়ে আত্মা নিজের মধ্যেই নিজে আনন্দ ভোগ করতে পারে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তারপরে কি বলছে, দুঃখেষু না উদ্বিগ্ন মনা সুখেষু না বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনির উচ্চতে। কি বলছে, যে সুখে দুঃখে তার মন ভেঙে পড়ে না, সুখেও সে বিগলিত হয় না, এবং বিতরাগ যে ভয় ক্রোধকে যে ত্যাগ করেছে, সেই স্থিতপ্রজ্ঞ অবস্থায় চলে গেছে। তারপরে কি বললো, তারপরে বললো যে সর্বত্র তাণি অভিস্ন তস্য তস্য প্রাপ্য শুভা অশুভম না অভিনন্দতি না দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। জড়জগতের সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, এবং যিনি অপ্রিয় বস্তু উপস্থিত হলে তাতেও বিরূপ হয় না, তাকে বলা হচ্ছে স্থিতপ্রজ্ঞ। তার মানে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে জড়জগতের কোনো জিনিসে কিছুতেই তার কিছু যায় আসে না, কারণ সে একটি জায়গাতে ফিক্স হয়ে গেছে। তার মনকে সে কোথায় ফিক্স করে ফেলেছে, ভগবানের শ্রীচরণে। তারপরে বলছে যদা সংঘাতে চায়ং কুর্ম অঙ্গানিব সর্বস্ব ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়স্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। যেমন কচ্ছপ কোনো বিপদ দেখলে তার ইন্দ্রিয়গুলোকে, তার হাত পা মুখগুলোকে যেমন শক্ত খোলসের মধ্যে ভরে নেয়, তেমনি যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তারা কি করে, যখনই কোনো বিষয় সম্বন্ধীয় কিছু তার সংস্পর্শে আসার চেষ্টা করে, নিজের ইন্দ্রিয়গুলিকে তারা সম্বরণ করে নেয়। তারপরে কি বলছে 59 নম্বর শ্লোকে, বিষয়া বিনির্বতন্তে নিরাহারস্য দেহিনো রসবর্জং রসহ পশ্য পরং দৃষ্টা নিবর্তন্তে। তাহলে দেহধারী জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত হতে পারে, যে আমরা আমরা যদি ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত হওয়ার চেষ্টা করি হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। তাই উচ্চতর স্বাদ যদি কেউ গ্রহণ করে ফেলে, তাহলে কিন্তু তার বিষয় তৃষ্ণা থেকে সে চিরকালে নিবৃত হয়। আমি কি বলেছিলাম কালকে, বোতলের মধ্যে হাওয়া আছে, হাওয়া বার করার জন্য আমাদের কি করতে হবে, জল ঢেলে দিলেই কিন্তু হাওয়া বেরিয়ে যাবে। তেমনি আমাদের যে বিষয় তৃষ্ণা আছে, তার থেকেও যদি কোনো গুরু পদার্থ বা গুরু জিনিস যদি আমাদের হৃদয়ের মধ্যে অবস্থান করে, তাহলে কিন্তু সবকিছুই হালকা হয়ে যাবে। তাই ভগবান ভগবান বলছে এত গুরু মানে এত ভারী, গুরু কথার অর্থ হচ্ছে ভারী। সেই রকম ভারী বস্তু যেমন বোতলের মধ্যে ঢুকে গেলে, জল ঢুকে গেলে যেমন হাওয়া বেরিয়ে যায়, তেমনি মনের মধ্যে যদি আমাদের ভগবান চিন্তা বা ভগবান আশ্রয়, এই এই যদি আমরা জিনিসটা যদি বুঝে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের বাহ্যিক যে আমাদের জড় জাগতিক সুখ যেখান থেকে আমাদের আনন্দ পাওয়ার ইচ্ছা প্রকাশ করি, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের সম্বরণ হয়ে যায়। তাই ভগবান কি বলছে, যত 60 নম্বরে, যত তেহপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথাতি হরন্তি প্রবশম মন। কি বলছে, যে ইন্দ্রিয় সমূহ এতই বলবান, ইন্দ্রিয় সমূহ এতই বলবান যে
চিত্ত চিত্তকে বিক্ষেপকারী, যে সে ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেকসঙ্গ পুরুষের মনকেও বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে। মানে বলছে আমাদের ইন্দ্রিয়গুলি, আমাদের ইচ্ছাগুলি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পাঁচটি ইন্দ্রিয় এত শক্তিশালী যে আমাদেরকে যখন তখন আমাদেরকে যে কোনো আমাদের এই ইন্দ্রিয় বিষয়সমূহের দিকে আমাদের টেনে নিয়ে চলে যায়। আমাদের ইন্দ্রিয়ের বিষয়সমূহ আপনাদের বলেছিলাম কি, আমাদের এই ইন্দ্রিয়গুলি হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এগুলো হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রিয়। আর জ্ঞানেন্দ্রিয়র বিষয়গুলো কি হচ্ছে, রূপ রস গন্ধ শব্দ আর স্পর্শ। এই পাঁচটি বিষয়সমূহ, এই পাঁচটি জিনিস যখন এই পাঁচটি ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে, তখন ইন্দ্রিয়গুলি তখন খুব বিক্ষিপ্ত হয়ে যায়, খুব আহ, জোরে আকর্ষণ অনুভব করে। যেমন চোখের সামনে কোনো জিনিস আমি যেটা পছন্দ করি সেই জিনিসটা যদি এসে যায়, তাহলে কিন্তু আমার পক্ষে সেটাকে বা আমার চোখে সম্বরণ করা খুব কঠিন। তেমনি কানে আমি যে জিনিসটা শুনতে ভালোবাসি, সেই জিনিসটা যদি আমার কাছে এসে যায়, তাহলে আমি সবকিছু বাদ দিয়ে সেই দিকে আমার কানকে ফোকাসে দিয়ে দেবো। তেমনি স্বাদ গ্রহণ বলুন, স্পর্শ বলুন বা গন্ধ বলুন, যেগুলো আপনি পছন্দ করেন সেইগুলো আপনার কাছে কিন্তু আসলেই আপনার মন কিন্তু বিক্ষিপ্ত হয়ে যাবে। তাই ভগবান বলছেন যে এই যে আমাদের ইন্দ্রিয়গুলোকে সহজে কন্ট্রোল করা খুব কঠিন, তাই কি করতে হবে, আমাদের এই ইন্দ্রিয়গুলোকে যদি আমরা আমরা বিষয় থেকে দূরে রেখে যদি আমরা ভগবানের কাজের জন্য যদি ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু কোনো একটি বিষয়ে যদি আমার ইন্দ্রিয়গুলি যদি ব্যস্ত থাকে, তাহলে কিন্তু আর বাহ্যিক জড়জাগতিক যে বিষয়সমূহ সেটি আমার ইন্দ্রিয় সমূহকে উত্তেজিত করতে পারবে না। যেমনটা চোখের সামনে আমরা কোনো জিনিস, যে জিনিসটা দেখতে ভালোবাসি, সেই জিনিসটার পরিবর্তে আমি অন্য জিনিস ভালো লাগার জন্য আমি নিজেকে তৈরি করছি। কি, আমি ভগবানের চরণ দেখতে ভালোবাসি এখন, আগে আমার অন্য কিছু দেখতে ভালো লাগতো, কিন্তু সেই জিনিসটা যদি আমার মনের মধ্যে এসে আমার চোখের সামনে আসার আগেই যদি আমার চক্ষুদয় যদি ভগবানের চরণে স্থিত হয়, তাহলে সেই বিষয়সমূহ আমার কাছে আসতে পারলো না। আমার নাকে কোনো জিনিস, কোনো খাদ্যের গন্ধ বা কোনো গন্ধ ভালো লাগতো, আমি যদি ভগবানের চরণাশ্রিত ফুলের যদি ঘ্রাণ নিতে শুরু করি, তাহলে সেই গন্ধ আমার কাছে আসতে পারলো না। শব্দ, যে গান বা যে জিনিস যে শুনতে আমার ভালো লাগতো, তার পরিবর্তে যদি ভগবানের নাম শুনতে আমার কানকে পছন্দ করাতে পারি, তাহলে সেই বিষয়সমূহ আমার কাছে আসতে পারবে না। তো এইভাবে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়কে আমাদের জিহ্বা স্বাদ পছন্দ করে, কিন্তু যদি আমরা ভগবত প্রসাদ যদি আমরা ভগবানের প্রসাদ যদি গ্রহণ করতে শুরু করি, তখন কিন্তু আর জিহ্বা অন্য কোনো অখাদ্য কুখাদ্য আর চাইবে না। তো এইভাবে আমাদের বিভিন্ন ইন্দ্রিয়গুলিকে ভগবানের বিষয়সমূহে, মানে যেগুলো বাহ্যিক বিষয়সমূহ ছিল সেগুলো থেকে সরিয়ে ভগবানের বিষয়সমূহে যদি আমরা যদি নিযুক্ত করতে পারি, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কখনোই আর এই বিক্ষিপ্ত, আচ্ছা, মনের বিক্ষিপ্ত হওয়ার ব্যাপারে 6 নম্বর অধ্যায়ে একই প্রশ্ন অর্জুন বলেছিল। অর্জুনকে ভগবান যখন জিজ্ঞেস করেছিল, অর্জুন তুমি যোগ করো, যোগ করলেই তোমার সব সমস্যার সমাধান, তখন অর্জুন বলেছিল যে ভগবান, আমার দ্বারা যোগ হবে না, কারণ আমার মন ভীষণ চঞ্চল। তাই ভগবান বলেছিলেন 34 নম্বর শ্লোকে, 6 নম্বর অধ্যায়ে, চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম, বলছে হে অর্জুন, হে কৃষ্ণ, মন ভীষণ চঞ্চল, চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম, খুব বিক্ষিপ্ত এবং খুব শক্তিশালী। চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহম নিগ্রহং মন্যে, তাকে নিগ্রহ করা খুব কঠিন, তাকে কন্ট্রোল করা খুব কঠিন। বায়ুরব সুদুষ্করম, মানে বাতাসকে কন্ট্রোল করা যায়, কিন্তু তবুও বাতাসকে কন্ট্রোল করা যায়, কিন্তু তবুও একে কন্ট্রোল করা যায় না, কাকে, মনকে কন্ট্রোল, বাতাসকে, মানে মনকে কন্ট্রোল করা যায় না। তাই ভগবান কি বললেন, বায়ুরূপ সুদুষ্করম, বাতাসকে কন্ট্রোল করা যায় কিন্তু মনকে কন্ট্রোল করা যায় না। তাই ভগবান তার উদ্দেশ্যে কি বললেন, দুটো উপদেশ দিলেন। বললেন, ভগবান উবাচ অসংশয়ং মহাবাহ, হে মহাবাহ, তুমি যেটা বলছো তাতে কোনো সন্দেহ নেই, অসংশয়, তাতে কোনো সন্দেহ নেই। অসংশয়ং মহাবাহ মন দুর্নিগমম চরম, মনকে দুর্নিগম, মনকে কন্ট্রোল করা অত্যন্ত কঠিন। অভ্যাসে না তু কন্তেও বৈরাগ্যে না চ গৃহতে, কি করলে এটা কন্ট্রোল হবে, অভ্যাসের দ্বারা। আর কিভাবে হবে,
বৈরাগ্যের দ্বারা। তাই ভগবান কি বললেন, যে মন তো চঞ্চল হবেই, কিন্তু মনকে কন্ট্রোল করতে গেলে অভ্যাস করতে হবে। আর আপনারা সকালবেলায় যেটা করছেন, এটা সেই অভ্যাস। মন কন্ট্রোল হবে, এতে মন শান্ত হবে, আর ভগবান চরণ আশ্রয়ের জন্য মন তৈরি হবে। তো এই ছিল আমাদের 60 নম্বর পর্যন্ত আমাদের পঠন। তারপরে 61 নম্বর, আমরা আজ 61 নম্বর থেকে পড়বো। কি পড়বো? তানি সর্বাণি সংযম যুক্ত আশিত মৎপরঃ বশে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। কি বললেন? যিনি তার ইন্দ্রিয় সমূহ সংযম পূর্বক তাদের সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তি পরায়ণ হয়েছেন, তিনি প্রতিষ্ঠিত। তিনিই স্থিতপ্রজ্ঞ। কাকে স্থিতপ্রজ্ঞ বললেন? একটু আগে যেটা বিশ্লেষণ করলাম, যে ভগবান কি বললেন, যে তার ইন্দ্রিয় সমূহকে সংযম করে, কি করে সংযম করে, তাকে সম্পূর্ণরূপে বশীভূত করে আমার উত্তমা ভক্তি পরায়ণ, মানে ভগবানের ভক্তি পরায়ণের জন্য আমরা যে আমাদের 5টি বিষয়সমূহ আছে না, যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, 5টি ইন্দ্রিয়ের বিষয়সমূহ কি? রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। তো এই যে বিষয়সমূহগুলোকে আমি কি বললাম, ভগবানের চরণকে দেখব, ভগবানের কথা শুনবো কান দিয়ে, ভগবানের স্বাদ গ্রহণ করব জিভ দিয়ে, ভগবানের চরণের ফুলের গন্ধ সংগ্রহ করব নাক দিয়ে। মানে এইভাবে যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে যদি ভগবানের বিষয়সমূহে যদি আমরা নিযুক্ত করতে পারি, তাহলে কিন্তু বাইরের দিকে আকর্ষিত হবে না। এটাই আপনাদের আগেই বিশ্লেষণ করে বলে দিয়েছি। তারপরে এবার থেকে 62 আর 63 নম্বর শ্লোক দুটি খুব গুরুত্বপূর্ণ। এই শ্লোক দুটিতে খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। কি বলা হয়েছে, এটা আপনারা একটু চেষ্টা করবেন নিজে নিজে বাড়িতে পঠনের। ধায়ত বিষয়ং পুংসং সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামো কামাৎ ক্রোধো অভিজাস অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভৎ ভ্রংশাৎ বুদ্ধিনাশং বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আবার পঠন করছি, শুনুন। ধায়ত বিষয়ং পুংসং সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধো অভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তার মানে একজন মানুষের বা একজন ব্যক্তির কিভাবে পতন হয়, সেই পতনটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। কি বলছে? ধায়ত, ধায়ত বিষয় মানে কোনো বিষয়ে, কোনো জিনিসের, কোনগুলো বিষয় আমরা বলেছিলাম? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। এই ইন্দ্রিয়গুলোর বিষয় কি? শব্দ গন্ধ, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ। এই যে কোনো একটি বিষয় নিয়ে যখন আমরা নিজের মনের মধ্যে ভাবনা চিন্তা শুরু করি, তখন মনের মধ্যে সেটা পাওয়ার জন্য একটা কামনা তৈরি হয়। মনের মধ্যে একটা কাম বা মানে বাসনা জাগে, যে এই জিনিসটা চক্ষু কর্ণ নাসিকা যে কোনো রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এই 5টির মধ্যে যে কোনো নিয়ে যখনই আমরা ভাবনা চিন্তা শুরু করি, তারপরে ধীরে ধীরে মনের মধ্যে সেটা পাওয়ার ইচ্ছা আমাদের মনের মধ্যে তৈরি হয়। তো কি বললো? ধায়ত বিষাং পুংসাং সঙ্গাস্তেষু উপজায়তে। তো কোনো জিনিস নিয়ে ভাবনা চিন্তা করতে করতে সেটাকে সঙ্গ করার আমাদের ইচ্ছা মনের মধ্যে জন্মায়। সংঘাত সঞ্জয়তে কাম, ওইটা সঙ্গ করার ইচ্ছা থেকেই আমাদের মনের মধ্যে কাম ভাবনা আসে। কাম মানে পাওয়ার ইচ্ছা ভাবনা আসে। কামাত কামাত ক্রোধ অভিজায়তে, কাম থেকে আমাদের ক্রোধ তৈরি হয়। কোনো জিনিস পাওয়ার ইচ্ছা জন্মালো, এবার ইচ্ছাটা জন্মালো, জিনিসটা যদি পেয়ে যাই তাহলে লোভ হবে, আর যদি না পাই তাহলে কি হবে? ক্রোধ হবে। তাহলে প্রথমে আমি ভাবলাম, ভেবে মনের মধ্যে একটা ইচ্ছা জন্মালো, সেই ইচ্ছা থেকে সঙ্গ করার ইচ্ছা, তারপরে কাম মানে পাওয়ার বাসনা, তারপরে যদি পেয়ে যাই তাহলে কিছু লোভ বেড়ে গেল আবার। আর লোভ কখনোই সম্পূর্ণ রূপে সম্বরণ হবে না, তাহলে কি হবে? ক্রোধের উদ্ভব হবে। তখন তাহলে কি হবে? ক্রোধ তৈরি হয়ে গেল, মানে রাগ হয়ে গেল মনের মধ্যে। এবার ক্রোধের পরে কি হচ্ছে? ক্রোধাৎ ভবতি সম্মোহ। যখন মানুষ বেশি রেগে যায়, তখন তার বুদ্ধি, তখন সে বুঝতে পারে না সে ঠিক কি করবে, মানে মাথাটা ঠিক মতো কাজ করে না, মোহিত হয়ে যায়। সম্মোহাৎ স্মৃতি বিভ্রাট, এবং ওই অবস্থায় গেলে তখন আর মাথাতে কোনো কিছু স্মরণ থাকে না। বলে না, রেগে গেলে তার আর মাথায় কিছু থাকে না, কিছু বুদ্ধি জ্ঞান স্মরণ থাকে না। আর যেই বুদ্ধি স্মৃতি বিভ্রাট হয়ে যায়, মানে মানুষের যখন স্মরণে আর কিছু থাকে না, কে বাবা মা, কে ভাই বোন,
তখন মাথা যখন স্মৃতি বিভ্রাট হয়ে যায়, তখনই কি হয়, বুদ্ধি নাশ হয়ে যায়, তখন আর বুদ্ধি কাজ করে না। কারণ বুদ্ধি তো আমাদের কাজ করে মাথা থেকে, মাথাটাই যদি তখন ঠিক মতো কাজ না করে, তাহলে তখন কি হয়ে যায়, বুদ্ধি নাশ হয়। আর বুদ্ধি নাশ হলে কি হবে, প্রণশ্যতি মানে বিনাশ হয়ে যাবে। তো এটা সুন্দর একটা সিকোয়েন্স দিয়েছে। কি হয়, বিষয় সম্বন্ধে ভাবনা চিন্তা করতে করতে সঙ্গ করার ইচ্ছা, সঙ্গ করার ইচ্ছা থেকে হয়ে যায় কাম, পাওয়া বাসনা, তারপরে কি হয়ে যায়, কাম থেকে কি হয়, ক্রোধ হয়, যদি মেটে তাহলে লোভ, আর না মিটলে ক্রোধ, ক্রোধ থেকে কি হয়, ক্রোধের পরে হয়ে যায় মোহ, মানে সম্মোহ, মোহগ্রস্ত হয়ে যায়। তারপরে কি হয়, মোহগ্রস্ত যদি সেই ইচ্ছাটা পূরণ না হয়, তাহলে সে মোহাচ্ছিন্ন অবস্থা থাকতে থাকতে কি হয়ে যায়, সে হয় স্মৃতি, তার মনের স্মৃতি আস্তে আস্তে বিভ্রষ্ট হতে থাকে, তার স্মরণ শক্তি কম হতে থাকে। যে স্মৃতি বিনষ্ট হয়ে গেল বা স্মৃতি ঠিক মতো কাজ করছে না, তখনই কি হয়, তখনই শুরু হয়ে যায় বুদ্ধি নাশ, তখন আর বুদ্ধি ঠিক মতো কাজ করে না। আর বুদ্ধি ঠিক মতো কাজ না করলেই তার পতন অবশ্যম্ভাবী। এই তিনটি শ্লোকের মধ্যে এই ছটি স্টেজকে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে ছটি স্টেজ কি, প্রথমে কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা, তারপরে তার সঙ্গে সঙ্গ করার ইচ্ছা, তারপরে কি হলো সেটা সম্বন্ধে কামের মানে কামনা বাসনা তৈরি হয়, কামনা বাসনা মিটলে লোভ, না মিটলে ক্রোধ, ক্রোধ থেকে কি হয়, ক্রোধের থেকে হয় মোহগ্রস্ত অবস্থা, তারপরে মোহ থেকে হয় স্মৃতি বিভ্রাট, স্মৃতি আমাদের স্মরণ শক্তিটা বিভ্রাট হয়ে যায়, মানে গোলমেলে হয়ে যায়। তারপরে হয় স্মৃতি ভংসাদ, মানে স্মৃতি যেই নষ্ট হয়ে গেল তখন কি হবে, বুদ্ধিনাশ। স্মৃতি মানে আমাদের মাথাতে স্মরণ যদি না থাকে কে কি, তখন আমাদের বুদ্ধিনাশ হবে। আর বুদ্ধিনাশ মানে হচ্ছে প্রণশ্যতি। এই হচ্ছে ছটা, সাতটা স্টেজ। এই স্টেজের থেকে মানুষ, এখানেই মানুষ প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্ত আপনারা দেখুন, এইভাবেই মানুষ বিভ্রষ্ট হয়ে, এইভাবেই মানুষ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে তাই বলছে এটাকে রক্ষা করার রাস্তা কি, তাহলে প্রথমে আমাদের ধায়ত ধায়ং ধায়ত বিষয়ং পুংসক কি বললো, যে বিষয় সম্বন্ধে ভাবনা চিন্তা থেকে আমাদের দূরে থাকতে হবে। তার মানে আমরা প্রথমেই যদি আমাদের মনকে বিষয় চিন্তা থেকে দূর করে যদি ভগবান চিন্তা ভাবনায় মগ্ন করে দিই, তাহলে বাকি স্টেজগুলো আসবেই না। তো এই জায়গাটা একটু আপনাদের খটমটে মনে হবে, কিন্তু কয়েকবার শুনতে হবে, পড়তে হবে, কারণ এই জিনিসগুলো আগে আপনাদেরকে বেশিবার বলা হয়নি। ডিপ্লোমা কোর্সে হয়তো একবার বলেছিলাম, ছোট করে বলে চলে গেলাম, তখন তো সময়ই ছিল না। তো এই জায়গাটা আপনাদের বুঝতে হবে যে আমাদের সবকিছুর মূল কি, আমাদের সবকিছুর মূল হচ্ছে আমাদের ইন্দ্রিয়, যে আমাদেরকে বিষয়সমূহ ভাবতে বাধ্য করায়। আর যে একবার ভাবনা শুরু হয়ে যায়, তখনই কিন্তু আমাদের পতনের দিকে আমাদেরকে নিয়ে যাবে অন্তিমে। তাহলে এবার আমাদের 64 নম্বর শ্লোকে চলে যাই। 64 নম্বর শ্লোকে কি বলছে, রাগ দেশ বিমুক্ত তু বিষয়ান ইন্দ্রিয় চারণ চারণ আত্মবশ্য বিধৈ আত্মা প্রসাদাম কৃপা অধিগচ্ছতি। তো কি বললো, সংযত চিত্ত, সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত, তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করে। মানে আমরা যেটা স্থিতপ্রজ্ঞ নিয়ে আলোচনা করছি, সেখানে প্রথমেই কি পড়েছিলাম, যে দুঃখেও কিছু যায় আসে না, খুশিতেও আনন্দিত হয় না, বা কোনো ভালো জিনিসেও আনন্দিত হয় না, বলেছিলাম না, সুখে শুনা উদ্বিগ্ন মনা, দুঃখে শুনা বিগত স্পৃহা, ভয় রাগ ভয় বিত রাগ ভয় ক্রোধ স্থিতধি মুনিরুচ্যতে। তো যারা স্থিতপ্রজ্ঞ, তারা তাদের কোনো জিনিস, তাদের কোনো বিষয় সমূহ তাদের আনন্দিত করতেও পারে না, দুঃখ এনে দিতে পারে না। তাই এখানে বলছে যারা সংযত চিত্ত, যাদের মনকে যারা সংযত করে ফেলেছে, তারা প্রিয় বিষয়েও, খুব আপনার প্রিয় জিনিস সেটা আপনার কাছে চলে এসছে, তাতেও আপনি যেমন ব্যবহার করবেন। আর আপনার অপ্রিয় বস্তুতেও স্বাভাবিক বিদ্বেষ, মানে আপনার কোনো ভালো জিনিস নষ্ট হয়ে গেছে বা যেটা আপনি চান না সেরকম জিনিস আপনার গায়ের পুরে চলে আসছে, তাতেও আপনার কিছু যায় আসে না। মানে সুখে শুনা উদ্বিগ্ন মনা, দুঃখে শুনা বিগত স্প্রিয়া, সুখেও সে উদ্বিগ্ন নয়, আর দুঃখেও সে বিগলিত নয়, দুঃখেও সে মানে মানসিক দিক থেকে কষ্টে নেই। এই রকম ভাবে কখন সম্ভব, যখন তার ইন্দ্রিয়গুলিকে সে বশীভূত করে ফেলেছে। তার মানে আমার
আমাদের সবকিছু খবর কে দেয়, দুঃখ কষ্টের খবর কে দেয়? আমাদের এই ইন্দ্রিয়গুলি। কোন ইন্দ্রিয়গুলি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর এই ইন্দ্রিয়গুলি কোথায় যুক্ত হয়ে আছে? এই ইন্দ্রিয়গুলি যুক্ত হয়ে আছে আমাদের মনের সঙ্গে। আর এই মন কাকে খবর দেয়? বুদ্ধিকে। আবার বুদ্ধি কি করতে হবে না করতে হবে বলে মনকে বলে। আর সেই খবর মন আবার আমাদের পাঁচটি কর্মেন্দ্রিয়কে দেয়। মানে আমাদের বুঝতে হবে আমাদের শরীরের গঠন। পাঁচটি আমাদের জ্ঞানেন্দ্রিয় আছে, সেই জ্ঞানেন্দ্রিয় বাইরে থেকে খবর সংগ্রহ করে। কারা কারা জ্ঞানেন্দ্রিয়? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এরা কি করে? খবর সংগ্রহ করে, করে মনকে দেয়। আর সেই মন ওই খবরটা নিয়ে, তার কাছে একটা সংগ্রহশালা আছে, সেটাকে বলছে অহংকার। সেই সংগ্রহশালার মধ্যে তার কাছে সব খবর আছে। সেই খবরটা আর সংগ্রহশালাটা বুদ্ধিকে বলে, আপনি এবার ব্যবহার করে বলুন আমার কি করা উচিত। এবার বুদ্ধি সেইটা নিয়ে বিশ্লেষণ করে, করে তারপরে মনকে বলে তুমি এই কাজটা করো। এবার মন সেই কাজটা কাকে দিয়ে করায়? আমাদের কর্মেন্দ্রিয় দিয়ে। কর্মেন্দ্রিয় কি কি? হাত, পা, মুখ, উদর আর উপস্থ, এই পাঁচটি কর্মেন্দ্রিয় দ্বারা আমরা এই কাজটি সম্পন্ন করি। তো তাহলে আমরা জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা খবরটা পাই। খবরটা মন নেয়, নিয়ে বুদ্ধিকে দেয়। বুদ্ধি আবার তার যে ভান্ডার আছে, সেই ভান্ডার, অহংকারের যে ভান্ডার আছে, সেই ভান্ডার থেকে তথ্য নিয়ে সেটাকে বিশ্লেষণ করে, করে আবার মনকে বলে। মন আবার কি করতে বলে? মন বলে যে কর্মেন্দ্রিয়গুলোকে সেই কাজটি করতে বলে। তো এইভাবে আমাদের কিন্তু প্রক্রিয়া চলতে থাকে। এবার ভালো কাজ করলে আমরা ভালো আত্মতৃপ্তি পায়, আর খারাপ কাজ করলে কষ্ট। তো যারা বলছে, যারা স্থিতপ্রজ্ঞ, তারা মনকে কন্ট্রোল করে ফেলেছে। মন যদি কন্ট্রোল হয়ে যায়, তাহলে ইন্দ্রিয়গুলি অটোমেটিক কিন্তু, যে খবরটা দিচ্ছে আমি খবরটা নিচ্ছি না। নিচ্ছি না মানে আমি আমার ইন্দ্রিয়গুলির খবরগুলো মনে নিচ্ছে না। যখন কারো অপারেশন করা হয়, তখন কি হয়? তাকে একটা অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। যাদের অপারেশন করা হয়, অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। অ্যানেস্থেসিয়া দিয়ে কি হয়? তার ইন্দ্রিয়গুলি আছে, কিন্তু ইন্দ্রিয়গুলির খবর আর মন পর্যন্ত পৌঁছতে দেয় না। কারণ তার মাঝখানে ইঞ্জেকশন দিয়ে সেই জায়গাটার রাস্তাটাকে কেটে রাখে তখনের জন্য। তো তেমনি যদি আমরা যদি আমাদের ইন্দ্রিয় দিয়ে যে খবরগুলো আসছিল, সেইগুলোকে যদি আমরা একটু কন্ট্রোল করে নিতে পারি, আমরা যদি সেটাকে যদি সম্বরণ করে নিতে পারি, যদি আটকে দিতে পারি, তাহলে কিন্তু বাইরের জিনিস আমাদেরকে আর বিক্ষিপ্ত করতে পারবে না, বিষয়সমূহ বিক্ষিপ্ত করতে পারবে না। সেটাই করে যারা স্থিতপ্রজ্ঞ হয়ে গেছে, তারা বাইরের বিষয় দিয়ে সামান্যতম বিচলিত হন না। তাই এখানে বলেছে যে সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি, অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত। তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবান ভক্তির অনুশীলন করার মাধ্যমে, এবার তার ইন্দ্রিয়গুলি যখন বশীভূত হয়ে গেছে, তখন সে কি করছে? ভগবানের চরণে যখন সে নিজেকে সমর্পণ করছে, কারণ বাইরের জিনিস তাকে আর বিচলিত করতে পারছে না, তখন কিন্তু সে প্রকৃত সমাধিতে চলে যাবে। তারপরে আমরা পড়বো 65 নম্বর শ্লোকে। কি বলছে? প্রসাদে সর্ব দুঃখানাং হি নি দুঃখানাং হানি অশ্য উপজায়তে প্রসন্ন চেতসা হি আশু বুদ্ধি পরি অবশিষ্টতে। কি বলছে? চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। আমাদের ত্রিতাপ দুঃখ কি? আমাদের তিনটে তাপ দুঃখ কি? আদি ভৌতিক, আধ্যাত্মিক আর আদি দৈবিক। এই যে তিনটে দুঃখ, মানে আধ্যাত্মিক মানে আদি, আদি আত্মিক মানে আমাদের শরীর সংক্রান্ত যে কষ্ট, আর হচ্ছে পড়োশি কষ্ট দিল, মানে আশপাশের কেউ কষ্ট দিল, সেটা হচ্ছে আদি ভৌতিক। আর যদি ভগবানের দেওয়া কষ্ট হয়, তাহলে আমরা সেটাকে বলি আদি দৈবিক। এই তিন ধরনের কষ্ট থেকে বেরোতে গেলে কি করতে হবে? যার ইন্দ্রিয় সম্পূর্ণরূপে সংযত হয়ে গেছে, সে তার এই কষ্টের যে আভাস তার কাছে পৌঁছবেই না। তাই বলছে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়তের ত্রিতাপ দুঃখ থাকে না। এইভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়ে যায়। তার মানে আমাদের সব থেকে একটা জিনিস বুঝতে হবে, যে আমাদের ইন্দ্রিয় সমূহ, আমাদের যে জ্ঞানেন্দ্রিয় আছে, এই জ্ঞানেন্দ্রিয় দিয়েই কিন্তু যত কিছু আমাদের শরীর, মন বা আত্মা পর্যন্ত পৌঁছয়, কি ইনফরমেশন। তাহলে এইগুলোকে যদি আমরা যদি কাট করতে পারি, ইন্দ্রিয়ের বিষয়সমূহ থেকে যদি কাট করতে পারি, বা এদেরকে যদি অন্য কাজে আমরা যদি ব্যস্ত রেখে দিতে পারি, তাহলে কিন্তু বাইরের জগতের যে বিচলিত করার যে জিনিসসমূহ, সেগুলো আমাদের আর বিচলিত করতে পারবে না। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে।
তারপরে আর একটা করে দিই, তারপর পরশু কালকে তো শেষ হয়ে যাবে। নাতি বুঝতি নাতি নাস্তি বুদ্ধির যুক্তস্য চাশু চা সু চা চা অযুক্তস্য চ অযুক্তস্য ভাবনা না চ ভাবয়ত শান্তির শান্তস্য কুত সুখম। নাস্তি বুদ্ধির যুক্তস্য না চ যুক্তস্য ভাবনা না চ ভাবয়ত শান্তির শান্তিস্য শান্তস্য কুত সুখম। এখানে কি বললো? যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময় যুক্ত নয়, যার চিত্ত সংযত নয়, তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। আর শান্তি ব্যতি রেখে কিভাবে সুখ লাভ করা যেতে পারে? আমাদের দুটো জিনিস জানতে হবে, সুখ আর শান্তি। আমরা কখনো কখনো ভাবি না সুখ শান্তি আনন্দ সব এক জিনিস, কিন্তু তিনটে আলাদা জিনিস। সুখ কি? সুখ হচ্ছে আমাদের দৈহিক শারীরিক সুখ। সুখ সবসময় দৈহিক হয়, শান্তি হয় মানসিক, আর আনন্দ হয় আত্মার। তাহলে সুখ শান্তি আর আনন্দ এই তিনটে জিনিসকে আমাদের বুঝতে হবে। কে সুখ হচ্ছে দৈহিক, শান্তি হচ্ছে মনের, আর আনন্দ হচ্ছে আত্মার। তাই সুখ হচ্ছে ক্ষণিকের, শান্তি আর একটু বেশি, কিন্তু আত্মার আনন্দ কিন্তু আরো দীর্ঘ। এবার সুখ, মনে করুন আপনি রোদ্দুরে দাঁড়িয়ে আছেন, খুব কষ্ট, তখন কি আর আপনার আত্মা শান্তিতে থাকবে? তার মানে শান্তির আগে সুখের প্রয়োজন। মানে সুখ না হলেও কষ্ট, যেন শারীরিক কষ্ট থাকলে কিন্তু আপনার মনের মধ্যে শান্তি থাকবে না। আপনি দার্জিলিং এ ঘুরতে গেছেন, খুব ভালো জায়গা ঘুরছেন, গাড়িতে সুন্দর সাইট সিইং দেখছেন গাড়ির কাঁচের ভিতর দিয়ে, কিন্তু আপনার পেট খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে টয়লেটে যাব টয়লেটে যাব, আপনার কি বাইরের সৌন্দর্য তখন ভালো লাগবে? লাগবে না। তো তেমনি আমাদের শারীরিক সুখের প্রয়োজন আগে, তখনই আমাদের মানসিক শান্তি স্থিরতা পাবে। আর তারপরেই আপনি কিন্তু সুখ আর শান্তি জিনিসটা যখন আপনার উপরে স্থিত, কোনো অশান্তি, শান্তির থেকে বড় কথা হচ্ছে অশান্তি যদি না থাকে সেটাকেই শান্তি বলে। শান্তি মানে হচ্ছে জল স্থির হয়ে থাকা। জল যদি স্থির হয়ে থাকে তাহলে কোনো ঢেউ থাকে না, কিন্তু একটা ছোট একটা যদি পাথর ফেলে দিন, জল আবার আন্দোলিত হতে থাকে। তেমনি আমাদের মন যখন একদম স্থির থাকে, কোনো রকম বাইরের কোনো কিছু দ্বারা বিচলিত নয়, কিন্তু ছোট একটা কারণেই মন আবার বিচলিত হতে পারে। তাই বলছে যদি আমরা আমাদের ইন্দ্রিয়কে কন্ট্রোল করে নিই, তাহলে বাইরে থেকে যে পাথর মেরে যেটাকে নাড়িয়ে দিচ্ছিল, ঢেউ আনছিল, সেই ঢেউটা কিন্তু আর আসবে না মনের মধ্যে। আর এই ঢেউটা কোথা দিয়ে আসছে? আমাদের ইন্দ্রিয় সমূহ দিয়ে আসছে, ইন্দ্রিয়ের বিষয় সমূহ দিয়ে আসছে। তাই বলছে ইন্দ্রিয়কে কন্ট্রোল করা খুব প্রয়োজন। তাই ভগবান এখানে বললেন যে যে ব্যক্তি আপনার নিজের ইন্দ্রিয়গুলোকে, ভাবনা চিন্তাকে যে কৃষ্ণ ভাবনায় যুক্ত করে দিয়েছেন, আর চিত্ত যে ব্যক্তি যুক্ত করে দিয়েছেন তার জন্য তো চিত্ত সংযত, কিন্তু যিনি করতে পারেননি তার চিত্ত কিন্তু সংযত হতে পারে না। তাই তার পারমার্থিক বুদ্ধি, তার আধ্যাত্মিক উন্নতিও তার সম্ভব নয়। আর যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা, আর সে ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারবে না। আর তার শান্তি বেঁধে রেখে সুখ লাভ, যদি শান্তি না থাকে, যদি মন যদি চঞ্চল হয়, তাহলে কিন্তু দৈহিক সুখ আপনাকে আনন্দ দিতে পারবে না। তো এখানে একটা জিনিস ভগবান এই শ্লোকের সম্বন্ধে একটা শ্লোক আছে, সেটা 5-29 আছে। সেখানে বলছে ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম। বলছে এই জগতের যে অ্যাকচুয়াল ভোক্তা হচ্ছে ভগবান। ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তির ইচ্ছতি। যখনই আমি জেনে যাব এটা আমার নয়, এটা অন্য কারোর, আমার নয় এটা অন্য কারোর, যখন এই জিনিসটা আমি যখন জেনে যাব, তখন কিন্তু আমি শান্তি লাভ করব। কারণ আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে বলে দিই, যে মনে করুন আহ আমাদের সব থেকে কষ্টের কারণ হচ্ছে ঈর্ষা। যখন আমি ভাবি ও পেয়েছে আমি পাইনি কেন, তখনই আমাদের মনের মধ্যে কষ্টটি শুরু হয়ে যায়। কিন্তু যদি জানি যে আমার ক্ষমতার বাইরে একজন ডিএম আপনার ওখানে এসছে, এসে তিনি কিছু মানে দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, তখন কেউ যদি ভাবে যে আমি কেন ডিএম হতে পারলাম না বলে ওকে যদি ঈর্ষা করেন, তাহলে কি আপনি কোনো কিছু, আপনাকে জানতে হবে যে এটা আমার ক্ষমতার বাইরে, এটা আমার জন্য নয়, আমার সে বুদ্ধিমত্তা নেই। তাই তিনি, তার যার কাছে এই ক্ষমতা আছে তিনি হয়েছেন। এই রকমটা যখন আমরা ভাবতে পারবো, তখন কিন্তু মনের মধ্যে আর ওই জিনিসটার প্রতি আমাদের ঈর্ষা ভাবটা থাকবে না। তেমনি
পৃথিবীতে যত কিছু আছে সবকিছুর ভোক্তা হচ্ছে ভগবান। আমরা তো মিথ্যে কিছু কিছু পেয়ে যাই, সেটা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। এই জিনিসটা আমরা ঈশ উপনিষদেও পড়বো, ঈশাবাস্যম ইদম সর্বম যৎ কিঞ্চিৎ জগতাং জগৎ। বলছে পৃথিবীতে যত কিছু আছে সবকিছুর মালিক কিন্তু ভগবান, আর তার অ্যাকচুয়াল ভোক্তাই হচ্ছে ভগবান। আমরা তার উচ্ছিষ্ট পাচ্ছি তাতে সন্তুষ্ট থাকা উচিত, নাকি যদি ভাবি এটা আমার আমার। কোনো জিনিস কেউ যে পৃথিবীতে যে আমার আমার করে থাকে, তার কোনো জিনিস স্থায়ী আছে আপনি বলুন তো? কেউ স্থায়ী? যে আমার আমার করতো সে নিজেই চলে যাচ্ছে, জিনিস কিন্তু রয়ে যাচ্ছে, তাই না? তো যারা ওনারশিপ নিচ্ছে, যারা ভাবছে যে এটা আমার এটা আমার, সেই ব্যক্তিই থাকছে না, জিনিস থেকে যাচ্ছে। তো এইভাবে আমাদের মনকে যদি আমরা স্থির করতে পারি যে আমি অ্যাকচুয়াল ভোক্তা হচ্ছে ভগবান, আর আমরা তার থেকে সামান্য যা উচ্ছিষ্ট পাচ্ছি সেটাই আমাদের জন্য যথেষ্ট। তাই বলছে ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তির ইচ্ছতে। আমরা এটা যখন জেনে যাব যে আমি মালিক নই, আমার এটা পাওয়া, আমার এটাকে আমার চাওয়া পাওয়া এটার জন্য জোর করা আমার জন্য নয়, তখন কিন্তু আমরা জেনে যাব যে আমাদের মনের মধ্যে অটোমেটিক একটা শান্তি স্থাপিত হয়ে যাবে। যদি আমি ভাবি যে এই প্লেনের মালিক এই ট্রেনের মালিক আমি আমি নই, তাহলে আমার আর ওটা থেকে ঈর্ষা তৈরি হবে না। তখন মনে হবে যে ঠিক আছে, যার এটা থাক, আমি শুধু চড়ে যেতে পারলেই হবে। এইভাবে যখন আমরা নিজের ইন্দ্রিয়গুলোকে, মনকে যখন কন্ট্রোল করবো, মন হচ্ছে প্রত্যেকটা ইন্দ্রিয়ের মানে সংযোগ স্থল, তাহলে মনকে যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে বাকি জায়গাটাও কন্ট্রোল হয়ে যাবে। তো এইবার ইন্দ্রিয় কত বিক্ষিপ্ত সেটা কাল থেকে আমাদের আবার আমরা জানতে পারবো। তো আজকে এখানেই শেষ করছি, কালকে আর 4টে শ্লোক থাকবে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। কালকে চ্যাপ্টারটা শেষ করে আবার কিন্তু এই চ্যাপ্টারের একটা সামারি আপনাদেরকে কালকে বলবো, আর তারপরে আমাদেরকে 5 মিনিটের লেকচার প্রস্তুত করতে হবে এই চ্যাপ্টারের উপরে। খুব সুন্দরভাবে হয়ে যাবে, কারণ প্রচুর বিষয় আছে, আপনারা একটা একটা লাইন করে বললেই কিন্তু বিষয়টি হয়ে যাবে। তো এই বলে আজকের এখানেই আমাদের প্রোগ্রাম শেষ হচ্ছে। তো রেকর্ডিং বন্ধ করছি। আর